একদিন এক রাজপুত্র গৌতম বুদ্ধের কাছে এসে বিনয়ের সঙ্গে বললেন, প্রভু, আমি ভবিষ্যতে একটি রাজ্য শাসন করব, কিন্তু জানি না আমার প্রজাদের কাছে আমি কিভাবে প্রিয় হব। আমি যদি সবসময় সত্য কথা বলি, সবাই কি আমাকে শ্রদ্ধা করবে? অনেক সময় তো দেখি মিথ্যা বললেই মানুষ বেশি খুশি হয়। বুদ্ধ মৃদু হেসে বললেন, তবে শোনো, আমি তোমাকে একটি ছোট্ট পরীক্ষা দিই। তুমি এই গ্রামের বাজারে যাও এবং কেবল সত্য কথাই বলো, তারপর দেখে এসো কি ঘটে। রাজপুত্র বুদ্ধের কথা মতো বাজারে গেলেন। যেখানে কেউ জিনিসের দাম বাড়িয়ে বলছিল, তিনি বললেন, এটা মিথ্যা। যেখানে কেউ অন্যকে দোষ দিচ্ছিল, তিনি বললেন, তুমি ঠিক বলছো না। প্রথমে লোকেরা ক্ষিপ্ত হয়ে উঠল, কেউ তাকে অপমান করল, কেউ বলল, তুমি কে যে আমাদের বিচার করছো? কিন্তু এক সপ্তাহ পরই মানুষ বুঝতে শুরু করল, এই মানুষটি কোনো পক্ষ নেন না, তিনি কেবল সত্যটাই বলেন। তার কথা নিরপেক্ষ, শান্ত এবং নির্ভীক। ধীরে ধীরে তার প্রতি মানুষের শ্রদ্ধা জন্ম নিতে লাগল। সবাই এক বাক্যে বলল, আপনিই প্রকৃত রাজা হবার যোগ্য। রাজপুত্র আবার বুদ্ধের কাছে ফিরে এসে বললেন, ভগবান, সত্য বলাটা শুরুতে কঠিন ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটাই আমাকে মানুষের হৃদয়ে স্থান দিয়েছে। বুদ্ধ মৃদু হেসে বললেন, সত্য একদিনে ফল দেয় না, কিন্তু যেদিন দেয় তা হয় স্থায়ী এবং শ্রদ্ধায় পূর্ণ। সত্যের পথ কঠিন হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সেটিই হয় শক্তিশালী এবং প্রশংসিত পথ। সততাই চরিত্রের আসল পরিচয়। সত্যই ধর্ম, সত্যই শক্তি।